হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ফুড অ্যান্ড নিউট্রিশন মানে খাদ্য ও পুষ্টি নিয়ে কথা বলছি। এবং আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে খাবার বা খাদ্য নিয়ে অনেক ভুল ধারণা আমাদের মধ্যে আছে, অনেক কুসংস্কার আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো যাতে করে আমরা সচেতন হতে পারি এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করতে পারি। অনেক অন্য দেশে বিদেশেও বিভিন্ন দেশে খাবার নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে যেগুলো হয়তো একদম ঠিক না, কিন্তু তারপরেও আমরা অনেক সময় আমাদের কালচারের অংশ হিসাবে, আমাদের ট্র্যাডিশনাল প্র্যাকটিস হিসাবে সেগুলো হয়তো আমরা মেনে নেই বা মেনে চলি, কিন্তু সেটা কি আসলে মেনে চললে আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, সেই বিষয়টা জানা দরকার। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি যে একটা খুব হাস্যকর ভুল ধারণা হচ্ছে যে অনেকে মনে করে যে পরীক্ষার আগে ডিম খেলে সে হয়তো পরীক্ষাতে 0 পাবে। সেটা আসলে কখনোই সম্ভব না এবং ডিমের সাথে 0 পাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আমরা যখন জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় পার করি সেই সময়ে আমাদের দেখা যায় যে কুসংস্কারের কারণে অনেক উপকারী জিনিস আমরা অ্যাভয়েড করে চলি এবং তাতে করে আমাদের আসলে লাভ হয় না, ক্ষতি হয়। যেমন অনেকে যখন প্রেগনেন্ট থাকে তখন আমাদের দেশের গ্রামের গঞ্জে, ইভেন শহরে, ইভেন শিক্ষিত পরিবারে অনেক সময় বলা হয় যে অনেক কিছু এড়িয়ে চলতে। তো সেটা কিন্তু আসলে একদমই ঠিক না। যেমন খুব হাস্যকর কিছু ভুল ধারণা আছে যে আমি কিছুদিন আগে একটা ফ্যামিলিতে গিয়েছিলাম, সেখানে শুনলাম যে তারা প্রেগনেন্ট মাকে হাঁসের মাংস খেতে দিচ্ছে না। কেন? তাতে করে বাচ্চার গলার স্বর নাকি হাঁসের মতো হবে। আবার এরকম আরেকটা জায়গায় আমি শুনতে পেরেছি যে বোয়াল মাছ খেতে দেওয়া হয় না, তাতে করে নাকি বাচ্চার মাথাটা বোয়াল মাছের মধ্যে দেখতে হবে। তো এই যে ভুল ধারণাগুলো আমাদের মধ্যে রয়েছে তাতে করে কি হয়, ওই মা হয়তো খুব সহজেই পুঁই শাক খেতে পারতো, চিংড়ি মাছ খেতে পারতো, ইলিশ মাছ খেতে পারতো, সেগুলো হয়তো তাকে অনেক পুষ্টি দিত, তার জন্য হয়তো অনেক ইজি হতো। কিন্তু এই জিনিসগুলো বেছে বেছে বাদ দিয়ে চলার কারণে তার পুষ্টি আসলে কমে যাচ্ছে এবং এটা আসলে মায়ের এবং বাচ্চার দুজনের জন্য উপকার না, বরঞ্চ অপকার বয়ে নিয়ে আসছে। আবার অনেককে বলা হয় যে তেঁতুল যদি খাওয়া হয় তাহলে রক্ত পাতলা হয়ে যায়, পানি হয়ে যায়। এগুলো একদমই ভুল ধারণা। তো এই ধরনের ভ্রান্ত ধারণা যেগুলো আছে সেগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের পুষ্টি সবসময় একটা ব্যালেন্স ডায়েটের মাধ্যমে আমরা যদি পাই তাহলে খুব ভালো হয়। আমরা অনেক সময় উল্টোপাল্টা খাই, অনেক বেশি ভাত খাই, অনেকে হয়তো সারাদিন চকলেট খাই, অনেকে হয়তো সারাদিন বিভিন্ন সফট ড্রিঙ্কস খাই, তো তখন আমাদের জন্য সেগুলো ক্ষতিকর। কিন্তু এই যে আমার তেঁতুল খাওয়া যাবে না, হাঁসের মাংস খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না, পুঁই শাক খাওয়া যাবে না, এই ধরনের কুসংস্কারগুলো আমাদের আসলে কোনো উপকার করছে না, আমাদেরকে অনেক পিছিয়ে রাখছে। আমাদের এটা উচিত যে এইসব কুসংস্কার থেকে ঊর্ধ্বে উঠে আমাদের প্রপার সায়েন্টিফিক যে ধারণাগুলো সেগুলো রাখা আমাদের নিজেদের মধ্যে এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের মধ্যেও এগুলো ছড়িয়ে দেওয়া। সো ইন সামারি আমি কি বলতে পারি সেটা হচ্ছে যে ওই যেসব কুসংস্কার আছে এগুলো থেকে দূরে থাকতে হবে, প্রপার নলেজ আমাদের থাকতে হবে এবং ব্যালেন্স ডায়েট খেতে হবে। এবং স্পেশাল যারা, যেমন ছোট বাচ্চা, প্রেগনেন্ট মহিলা, এদের যেহেতু একটা স্পেশাল সিচুয়েশন, তাদেরকে আরও বেশি ভালো খাবার খেতে হবে তাদের প্রয়োজন অনুসারে, তাহলেই আমরা সঠিক পুষ্টি নিশ্চিত করতে পারবো। আই গেস অনেকগুলো হ্যাকসের আইডিয়া পেয়েছো, এই হেলথ হ্যাকগুলো তোমার লাইফে কাজে লাগিও। অ্যান্ড এর ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে অর কোনো সাজেশন বা আইডিয়া থাকে, প্লিজ নিচের কমেন্টে জানাও এবং তোমাদের মধ্যে যে বেস্ট আইডিয়া বা বেস্ট সাজেশন দিবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।